কি গো, খেলবে না? ঘুমিয়ে পড়লে নাকি? না না, আমার চোখটা একটু জুড়ে এসেছিল। এই তুই কে? আমার দেওয়া হয়ে গেছে, এবার তোমার দাও। দূর বাবা, ভাল লাগে না, ওঠো না। শোন না, আমি না খুব ঘুম পেয়েছি, আজকে থাক, আমরা আবার কালকে খেলি। বুঝি না মানে এত ঘুম কিসের? দিদি, কি তুমি রাতে ঘুমাও না? ঠিক আছে। আরে তুমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে? শোন না, আমি একটু ঘুমোই, তুই গিয়ে বড় চর্চাটা যা। একটা কাজে যদি সময় পায়, পাড়ার যেটা 3 দিন ধরে ঘোরাচ্ছে টাকা দেবে, জিনিসটা তো বড় চাচ্ছি, কিন্তু তোর গলায় পা তুলবে না, বাড়ি চলে আর কি এখন আবার অফিসে যাবো কি বিকেলে একটা কিছু বানাতে বলি। হ্যাঁ বানানো, মুখও তো আর নেই, ছেলের বৌদের রাতে খেতে খেতে মুখ হেজে গেছে। কিছু বললেন? মানে আমাকে কিছু বললেন? আমরা এখানে বলতে যাবো, নিজের কপাল দেবো, তাড়াতাড়ি সব চোটে জান জান। বুঝতে পারছো আমি কে? তোমার এই সর্বংসহা বড় ননদের আমি বুড়ো বর, অর্থাৎ কিনা তোমার বড় নন্দাই। কিন্তু ইংরেজদের সাথে লড়াই করলেই যে বিপ্লব হয় তা কিন্তু নয়। এইখানে এই সংসারেও অনেক বিপ্লব ঘটে যায়, সেখানেও বড় সাহস লাগে, সেখানেও অনেক রক্তপাত হয়, তো সেই বিপ্লবের মূল্যও কিছু নগণ্য নয় নিজে। কথাটা কিন্তু নিশ্চয়ই বুঝতে। ও মেজবামি, ঠাকুর বলে দিয়েছে তিনি আর আসবেন না। আমি জানতুম এমন একটা অমঙ্গল হবেই হবে। অকল্যাণ হবে বললেই হলো? হ্যাঁ, কিসের অকল্যাণ হবে? অমন একজন ভরসা জীবন এলেন না বলে আমাদের চাপা সুন্দরীর অকল্যাণ হবে? জানলে না কত বড় পুণ্য করার সুযোগ সে হারায়। আমি থাকতে কোনো পুজো বন্ধ হবে না কো। মেজগিন্নি, যেমন পুজোর আয়োজন করছিলে করবে, আজ কেদার চালুর যেই তোমার মেয়ে অন্নপ্রাশনে পুরোহিত হবে, তোমার আপত্তি নেই তো? মানুষের উপর শ্রদ্ধা হারাবো কেন? তরকারি করা আছে, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে চলে, আমি রান্নাঘরে যাচ্ছি।
মানু বকু দেখ তো কে এলো। কেন তো এলো বুঝি। বাবা এসেছে। আচ্ছা আমি চাল বসাচ্ছি, তুই খেতে আয়।
কি দেখেছিস তোর সাথে কথা বলতে বলতে বাবা জীবন তুমি বসো না। না না ব্যস্ত হবেন না, আমি ঠিক আছে। ও মল্লিকা আছিস? রে ও বাবাজি, বলছি খবর টবর না দিয়ে কিছু বাড়িতে সব কুশল তো? বাবা, আগামী বুধবার না আমার মেয়ের অন্নপ্রাশন, আপনাদের সবাই কিন্তু আসতে হবে। ওই দেখো আমার নাতনির অন্নপ্রাশন, আর আমরা যাবো না তাই কখনো হয়? আমরা আমরা নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আমাদের সঙ্গে তো সেসব কিছু হয়নি, কিন্তু তোমাদের জামাই বলেছে যে মেয়ের অন্নপ্রাশন হবে। ছেলের যখন হয়েছে তখন মেয়ের কেন হবে না? বাহ, মেয়ের অন্নপ্রাশন, বাহ, খুব ভালো, খুব। বাবা জীবন, বলি এসবের চল কি তোমাদের বাড়িতে আগে থেকে ছিল নাকি নতুন আমদানি হলো? না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ থাক থাক। ছিল না, তবে চালু করতে দোষ কোথায়? ভালো কাজের চল যখন চালু হয় তখন তো ভালো, তাই না সেজো কথা? ভালো কাজের জন্য। না না মশার কি, আমাদের বাড়িতেও তো এই নাটক আগে হয়েছে, কি বল? হয়নি? এই দেখো তোমার মনে নেই সেই যে গো মেজ বউয়ের মেয়ের অন্নপ্রাশন? হ্যাঁ হ্যাঁ, আপনার ভাইজির মুখে এই কথাটা শুনেছিলাম। সত্যি বলতে কি তারপর থেকে ঠিক করি যে আমার যদি মেয়ে হয় আমিও তার মুখে ভাত দেব, ঘটা করে। আপনারা সবাই কিন্তু যাবেন সামনের বুধবার। আপনারা গিয়ে না দাঁড়ালে তো। আমি যাব না। আমি যাব না, আমি চাই না এবারের কেউই সেখানে যা। একে তো মেয়ের অন্নপ্রাশন, তা এবার তোমাদের। কেন কেন আবার মল্লিকার এই বিয়েটাই আমি মানি না। মানো কি না মানো তাতে কি যায় আসে শেষদা? মা সবার সামনে দাঁড়িয়ে ওদের মেনে নিয়েছে। সে মা সারা জীবনে অনেক অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, তাই বলে কি সমস্ত অন্যায় মেনে নিতে হবে নাকি? এই শোনো শেষদা, এসব খবরদারি করতে এসো না তো, যাও নিজের ভাগে হুকুম চালাও, যাও। আর পেকা থাম না, কেন এই সমস্ত কথা এখন তুলছিস? বাবা জীবন, তুমি কি এখানেই দাঁড়িয়ে আগো? তোমরা কি ছেলেটাকে এখানেই দাঁড় করিয়ে রাখবে? ও খোকা, বুদরে ওরে একবার চট করে ভুবন ময়রার দোকানে। বাবা, তুমি তুমি যেন কিছু মনে করো না। বাবা একদম ব্যস্ত হবেন না আপনি। সেজো কাকা, এই জগতে কে কি মানলো না মানলো বিশ্বাস করো আমার কিচ্ছু যায় আসে। আমি শুধু এইটুকু জানি আপনাদের বাড়ির মেয়ে মল্লিকা আমার স্ত্রী। এর বাইরে আর কোনো সত্যি নেই। ঠিক ছিল। কথা লেখা হচ্ছে নিজে। স্মৃতি গোটা জীবনে। গোটা জীবন? বলি এসব কেন
কেন লেখা হচ্ছে, আর লিখে কি বা উদ্ধারটা হবে? কিছু উদ্ধার করার জন্য তো লেখা হচ্ছে না। তবে লেখা হচ্ছে না কেন? লিখলে অসুবিধা কি? অসুবিধা যা লিখছো তা সবাইকে দেখাচ্ছ না কেন? গোপন কথা লেখা হচ্ছে, তাই তো? অনেক গোপন কথা, গোপন ব্যাপার তোমার তো সব আছে, তাই দেখানো যাবে। দেখাবার সময় হয়নি, সময় হলে দেখাবো। এখন কেন দেখাবে না? ওই খাতাখানা তুমি কি লিখছো? খাতাগুলো আবার কি লিখ? আমার ব্যবসার হিসাব লিখছি। দেখাও দেখি। এ দেখে তুমি কি করবে? দেখে বুঝবেই বাকি। বুঝবো না তো, সেই জন্য তো কোনো কানে দেখতে চাই না। তুমি সারাটা দিন তোমার ব্যবসা, তোমার কাজ, তোমার কাজের লোকজন তাই নিয়ে থাকো, সেখানে মেজে বউর কোনো ঠাঁই নেই। ওটা তোমার নিজের জায়গা, তোমার জায়গা। ধরে নাও না কেন, এইটা আমার নিজের জায়গা, ওইটা তোমার হিসেবের খাতা, এইটা আমার জীবনের সালতামা। গোটা জীবনের হিসেব দিয়ে ভরে দিচ্ছে ওই খাতাখানা। তার মানে তো এটা নয় যে বাড়ির গিন্নি সংসারে কোনো কাজকর্ম করবে না, সারাদিন ওই খাতাখানা নিয়ে পড়ে থাকবে, এমন তো কোনো কথা নয়। এ বাড়ির কোন জিনিসটাই বিনিয়ম হয়েছে? আমার কথা বলছো? চলছে না বলে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকতে হবে? আসল কথাটা বলো, যে সংসারে তোমার মতি নেই। সময় থাকতে তাকে সরে যাওয়াটাই ঠিক না? সংসারে এখন ছেলেদের বইরা এসেছে, সংসার এখন তাদের। সেখানে যদি সর্বক্ষণ আমি খবরদারি করি, সে কি ঠিক? ভালো মানুষই দেখতেও না, তুমি ওই ছেলের বউদের উপর ভরসা করে কিছু দেখছো না, নাকি তোমার এই 6 বছর লেখার জন্য? তোমার কি হয়েছে বলো? কথায় কথায় লেখার কথা তুলছো, এতে তোমার কিসের অশান্তি? ওইগুলোই হলো যত নষ্টের। একটা সময়ের জন্য ওইগুলো আমাকে শান্তি দিচ্ছে না, সব সময় আমাকে জ্বালাতন করছে। শোনো মেজবাবু, লেখা যদি তুমি বন্ধ না করো, একদিন আমি সব চালিয়ে দেবো, সব পুড়িয়ে দেবো। দেখো তুমি। মা, আজ এই বেলা কি রান্না হবে? তুমি যাও, আমি আসছি। কথাগুলো শুনলো, এতে ভারী মান বাড়লো তো ছেলেদের বউদের কাছে।